হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো অনেক দিন পরে আমি ব্লগটা দিচ্ছি, যেহেতু মাঝে প্রায় 1-1.5 মাস কি 2 মাস আমি কোনো ব্লগ, কোনো শর্ট ভিডিও কিছুই দিইনি, কেন পুরো অফই ছিল। জানি না ইউটিউব চ্যানেলে আর আমার অবস্থাটা কী, আমি ওটার খুলেও দেখিনি। তো ভেবেছি আমাদের বাড়ি থেকে যে সত্যনারায়ণের পুজো, তো সেটা উপলক্ষে একটা নতুন ব্লগ স্টার্ট করব। আর আশা করি এরপর থেকে ইচ্ছে অনুযায়ী ব্লগ দেওয়ার চেষ্টা করব, কিন্তু সময়ই হয় না। মানে সারাদিন এটা করতে করতে না, মাঝখানে ব্যস্ততার মাঝে ওই এডিট করার মাঝখানে মানে কি বলবো, বিরক্তিকর লেগেছে, ওই জন্য আর করতে ইচ্ছে করেনি। আর আজকে যেহেতু সত্যনারায়ণ পুজো আমাদের বাড়িতে, ওই জন্য আজকে এই ব্লগটা শুরু করছি। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে। পরিষ্কার করে তাড়াতাড়ি গোছাতে হবে, যেহেতু আজকে পুজো, ওই জন্য তাড়াতাড়ি বিছানা তুলে ফেলেছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এর আগেও দেখেছো তোমরা, বিছানা তোলাটা আমার মানে প্রত্যেক দিনের ডিউটি, এটা করতেই হবে। তো তারপর কাজটা ছেড়ে সব কিছু কমপ্লিট করে চলে এসেছি চা করতে। যেহেতু আজকে আমরা চা খাবো না, সবাই উপোস আছে, তো আমার দিদা এসেছে, তার জন্য তো চা করতে হবে না। দিদা বেশিক্ষণ না খেয়ে থাকতেও পারে না, ওই জন্য শুধু চাটা করে দিচ্ছি। চাটা করার পরে আমরা আর কোনো রান্না বান্না এখন কিচ্ছু করবো না, পুজো হবে তারপরে। তো চলো, যা যা করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তাড়াতাড়ি করে চলে এসেছি স্নান টান করে। এবার তাড়াতাড়ি মা বললো গুছিয়ে নিতে, যেহেতু 11টার সময় টাইম আছে ঠাকুরমশাই আসার কথা, তো ওই জন্য তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি। স্নান করা হয়ে গেছে, এরপর আমি আলতা টালতা পরবো। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, সেগুলো কন্টিনিউ দেখতে থাকো। আর আজকে আমি স্পেশাল আমার আলপনা, সেটা তো দেখতেই হয়। তোমাদের চোখে জানি না কীরকম লাগবে, বাট আমার একটু একটু ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? আর এখানে আমার মা সমস্ত রকম ফল টল কেটে গুছিয়ে রেখেছে, কিন্তু ঠাকুর মশাইয়ের কোনো পাত্তাই নেই, জানি না কখন আসবে। তো ভিডিওটা দেখতে থাকো। আর সবচেয়ে বড় স্পেশালি আলতা পরতে আমার ভীষণ ভালো লাগে। তো আলতা পরে ঢং করবো না, এটা কখনো হতে পারে? আর আমার সাথে তো বিশেষ করে, জানি না কে কীরকম করে, কিন্তু আমি তো যখনই আলতা পরি তখনই তো আমার ঢং না করলে আর হয় না। মনে হয় যে কি বলবো, আর কি জিনিস করে ফেলেছি, আর কি করতে ইচ্ছে করছে। আলতা পরে যে কতবার পাটাকে দেখতে ইচ্ছে করে, সেটা আর বলার কথা না। তোমাদের তো বলেছিলাম ঠাকুরমশাইয়ের কোনো পাত্তা নেই। এখন বাজে প্রায় 12টা, আর 11টায় টাইম দিয়ে 12টা, মানে ভাবতে পারছো 1 ঘন্টা ধরে বসে আছে, ঠাকুরমশাইয়ের কোনো আসার পাত্তার নেই। আর এখানে বসে বসে বোরিং হচ্ছে, ওই জন্য একটু ক্যামেরা নিয়ে ঢং করছি। কি আর করব বলো, কখন আসার কথা আর কখন আসবে সেটা নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে, আর ঘুরে ঘুরে দেখা হচ্ছে কখন আসবে কখন আসবে। তোমরা দেখতেই পেলে যে আমাদের এখনও ঠাকুর মশাই আসেনি, যিনি পুজো করবেন। তো তার জন্য বসে আছি। এখন বাজে প্রায় 11:30। ঠাকুর মশাই আসবে, পুজো করবে, তারপরে তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি অপেক্ষার অবসান। ভাবতে পারছো কতক্ষণ পরেই নিয়ে এসেছেন, এসে সবে জোগাড় করছে, গোছাচ্ছে আর কি। আর এখানে এইদিকে আমার মা ভোগের রান্না করছে। যেহেতু লুচি টুচি করার কথা না, মানে আগে বলেনি, আগে বলাই ছিল না যে এরকম ভোগ টোগ করতে হবে, আমাদের এই নিয়মটা নেই ভোগ দেওয়ার। তো মাকে পরে এসে ঠাকুরমশাই বলছে এরকম দিতে হবে। আর যেহেতু গুরু পূর্ণিমা ছিল ওই দিন, ওই জন্য দেওয়ার কথা ছিল। অবশেষে পুজো কমপ্লিট, অঞ্জলিও হয়ে গেছে। এখানে আমরা বসে আছি আর কি। বিকেলবেলা হয়ে গেছে পুজো শেষ হতে, এখন বাজে প্রায় 4টে এরকম বাজে। তো এই যে বিকেলে বসে আছে, আর বাইরে বৃষ্টি হয়েছে, ঠান্ডা ওয়েদার, বুঝতেই পারছো। তো আজকের ভিডিও আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তো দ্বিতীয়ত কোনো ভিডিও আপলোড নিশ্চয়ই করব। তো আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।